আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। আজকে প্রেসার কুকারে খাসির মাংস রান্না করব, মানে অর্ধেকটা রান্না করব প্রেসার কুকারে আর বাকি অর্ধেক রান্না করব কড়াইতে। তো প্রথমেই আমি খাসির মাংস নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো সামান্য আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য। কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে আমি 3টা সিটি দিয়ে নেব, তারপরে আমি কড়াইতে রান্না করব। তো ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। এখন আমি 3টা সিটি দিয়ে নেব। তো 3টা সিটি দিয়ে নিয়ে চলে এসেছি। আর দেখেন সিদ্ধ 80% পর্যন্ত সিদ্ধ কিন্তু হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 80% পর্যন্ত আমি সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমি চুলাইতে একটা কড়াই দিয়ে তাতে সরষের তেল দিয়ে দিয়েছি, কারণ আমি খাসির মাংসটা সরষের তেলে রান্না করব। আর তেলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, এলাচ আর ডাল কয়েক টুকরো দিয়ে দিচ্ছি। তার সাথে বেশ কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে এখন সুন্দর করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব আমি। তো তার জন্য অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করছি কয়েক টুকরো লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দেব। এগুলোকে দিয়ে আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখানে বাটা মশলা ব্যবহার করব। তো দিয়ে দিয়েছি 1 চামচ ভর্তি করে এখানে পেঁয়াজ পেস্ট, দিয়ে দিয়েছি রসুন পেস্ট, আর এছাড়াও আমি এখানে অ্যাড করছি আদা পেস্ট। যেহেতু আমি আগে পেঁয়াজ দিয়ে সিদ্ধ করেছি মাংসটাকে, তাছাড়াও পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আগে থেকেই, আর পেঁয়াজ পেস্টটা আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। তো সামান্য পানি দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর এখানে আমি জিরা গুঁড়োটা ব্যবহার করছি। যেহেতু জিরা পেস্ট আমার কাছে ছিল না, এই জন্য জিরা গুঁড়োটাই ব্যবহার করছি। সমস্ত মশলাগুলোকে সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিছুটা লবণ ব্যবহার করছি, কারণ আমি মাংস সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, এই জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসে আমাদের এখানে সবাই আলু খেতে পছন্দ করে বাড়ির, তো কিছুটা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে দিয়ে সুন্দর করে আলু আর মশলার সঙ্গে মাংসটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো মাংসটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আবার একটু কষিয়ে নেব। একটা কালো এলাচ দিয়ে দিয়েছি। আর মাংসটাকে আমি এই পর্যায়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢেকে দিয়েছিলাম, তো আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো মাংসটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে মাংসটা আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মাংসটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, আর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার মাংসটা ফুটতে শুরু করেছে, আর আমি উপর থেকে একটু ভাজা মশলা ছিটিয়ে দিচ্ছি। ঝোলটা অনেকাংশে কমে গেছে। ভাজা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার খাসির মাংস রান্না, খুব সাধারণভাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।